হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব বিনস ভাজা। এইভাবে বিনস ভাজা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে, বা যে কোনো নিরামিষ দিনও এইভাবে বিনস ভাজা রান্না করে খেতে পারেন। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই বিনস ভাজাটা রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি 2টা বেগুনকে লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। বেগুনগুলিকে লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর বেগুনগুলি ভাজা হয়ে গেছে। বেগুনগুলিকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো সর্ষের তেল। তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা। এগুলিকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে বড় সাইজের একটা আলুকে লম্বাভাবে কেটে নিয়েছি। আলুটাকেও কাঁচা লঙ্কা আর আদার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলিকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম বিনস নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। বিনসগুলিকে আলু লবণ হলুদের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এগুলিকে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, বিনসটাও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়া, আগে থেকে ভেজে রাখা বেগুন। সবগুলিকে একই সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ধনিয়া পাতা কুচি। চিনি আর ধনিয়া পাতাটাকে বেগুন আলু বিনসের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর আমার এই বিনস ভাজা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।